রোল 15 সবাইকে জয়েন হতে বলেন। আমাদের ক্লাস টাইম কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওকে, সো অনেকেই জয়েন দিয়েছেন দেখছি। সো আমরা শুরু করি, বাকিরা জয়েন হতে থাকুক। আহ, আমি বলেছিলাম যে আমাদের যেই টপিক গুলো বাকি আছে তার মধ্যে সবগুলোই হচ্ছে ম্যাথ। কারণ থিওরি আমাদের যা পড়ার আমরা বিগত ক্লাসগুলোতে পড়ে ফেলেছি। আর পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে, সুতরাং টেনশনের কারণ নাই, রেকর্ডিং আমি দিয়ে দিব। আমরা আজকে ম্যাথ কিছু অংশ দেখবো, আর বাকি যেগুলো বাকি থাকবে সেটা আমরা নেক্সট ফ্রাইডেতে দেখলেই আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আর এমনিতেও আপনারা গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে গেলে আপনারা দেখতে পারবেন যে পিডিএফটা আমি অলরেডি আপনাদেরকে আপলোড করে দিয়েছি। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কেউ একটু বলেন তো, রেসপন্স করেন তো। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি এবং ক্রিটিক্যাল ফ্লো। আমরা গত দুইটা ক্লাসে স্পেসিফিক এনার্জির বিভিন্ন ম্যাথও দেখেছি এবং থিওরি ডেরিভেশন সবকিছুই দেখেছি। আজকে আমরা এই যে টপিকটা আছে বা এই পিডিএফটাতে শুধুমাত্র ম্যাথের যে এক্সারসাইজ সেগুলাই দেখব। কারণ অলরেডি যেই যেই থিওরি গুলো দরকার ছিল সেগুলো আমরা দেখে ফেলেছি। সো এখানে কোনো ম্যাথই বাদ দেওয়া যাবে না, সবগুলোই আমাদেরকে দেখতে হবে। এবং এগুলো অলরেডি আপনাদের যে থিওরি পড়ে আসছেন বা পড়িয়ে আসছে সেগুলোর মধ্যেই কিছুটা চেঞ্জেস আসতে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল 5.1। প্রথমে কোশ্চেনে চলে যাই আমরা। A rectangular channel 2.5 meter wide has a specific energy of 1.5 meter when carrying a discharge of 6.48 meter cube per second। তাহলে দেখতে হবে কি কি ইনফরমেশন দেয়া আছে। প্রথম কথা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার চ্যানেলটা রেক্টেঙ্গুলার। এটার যে মানে উইথ বা প্রস্থ সেটা 2.5 মিটার, স্পেসিফিক এনার্জির পরিমাণও দেওয়া আছে সেটা হচ্ছে 1.5, এবং যে ডিসচার্জ সেটার ভ্যালু দেওয়া আছে কিউ, সেটা হচ্ছে 6.48। এখন আমাদেরকে বলা বলা হয়েছে যে অল্টারনেটিভ ডেপথ এবং ফ্রাউড নাম্বার ক্যালকুলেট করার জন্য। তো আমরা স্পেসিফিক এনার্জি সূত্র থেকে জানি যে ই ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g। এই ভি কে কিভাবে কিউ আর হচ্ছে বি এইচ এ আনা হয় সেটা আমরা গতদিন দেখে এসেছি যে কিউ ইকুয়াল টু কত, এ ইন্টু ভি, এ ইন্টু ভি। সো এখানে ভিটা হচ্ছে কিউ বাই এ হয়ে যায়। আর এ মানে কি এরিয়া, উইচ ইজ বি ইন্টু এইচ। সো এই টোটালটার উপরে যেহেতু স্কোয়ার ছিল তাই এখানে কিউ স্কোয়ার
আর বি স্কোয়ার এবং এইচ স্কোয়ার এসেছে। ওকে, তো এখানে এই যে এইচ, এটাই কিন্তু ডেপথ বোঝানো হয়েছে। এটাকে ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারেন, এইচ দ্বারাও প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ওয়াই লেখা হয়েছে, মন চাইলে আপনারা এইচ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে এইচ বাদে বাকি সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তো আমি সুন্দর মতো সেই ইনফরমেশন গুলো বসাবো। এখানে আননোন থাকবে শুধুমাত্র এইচ, এবং আমি যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করব তখন ওয়াই এর দুইটা ভ্যালু পাবো, বা এইচ এর বা ডেপথ এর দুইটা ভ্যালু পাবো, একটা 1.30 আর একটা হচ্ছে 0.63। আচ্ছা, এখন এখানে হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করবেন, জাস্ট এই সাইডে এখানে নিয়ে যাবেন। মানে এখানে প্রথমে হচ্ছে কি হবে, এখানে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ারটা এখানে চলে যাবে, এখানে হচ্ছে ওয়াই কিউব হয়ে যাবে। এভাবে করে ক্যালকুলেট করে আপনাকে বের করতে হবে। এবং আমার মনে হয় সরাসরি ক্যালকুলেটরেও আপনারা ইকুয়েশন বের করতে পারেন। সরাসরি ক্যালকুলেটরে বসলেও আপনারা দুইটা ইকুয়েশন থেকে দুইটা ভ্যালু, ডেপথের যেটা সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সো এটাকে ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারেন, এইচ দ্বারাও প্রকাশ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আচ্ছা, এখন এখানে অল্টারনেটিভ ডেপথ যেটা, সেটা তো আমরা পেয়ে গেলাম। সো এরপরে বলেছে ফ্রাউড নাম্বার বের করতে। ফ্রাউড নাম্বারের সূত্র আমরা একদম প্রথম ক্লাসে দেখে এসেছিলাম যে এফ ইকুয়াল টু কি হবে, উপরে ভেলোসিটি ভি ডিভাইডেড বাই কত, রুট জি এবং কি ডি। আচ্ছা, জি কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং ডি হচ্ছে গিয়ে ডেপথ। এই ডিটাকে প্রকাশ করতে পারি এ আর টি দিয়ে। ঠিক আছে, এখন এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়া উইচ ইজ বি ইন্টু এইচ বা বি ইন্টু ওয়াই, একই কথা, ওয়াই এবং এইচ সেম কথা। তো এখানে বি ইন্টু ওয়াই, আর নিচে হচ্ছে টি, যেটা সেটাকে আসলে উইডো বলা হয় রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। সো টি এর বদলে বি লিখতে পারি, বি আর বি কাটা যায়, তাহলে এখানে থাকে কিউ। এখানে বাইরের যে এরিয়াটা সেটার বদলেও আমি বি ইন্টু এইচ লিখতে পারি, এবং রুট ভিতরে থাকে জি ইন্টু এইচ। এখানে সবকিছুর ইনফরমেশন আমরা জানি, কোশ্চেনে দেওয়া আছে সরাসরি। উইথ দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু, সরি ওয়াই এর ভ্যালু দেওয়া নাই, ওয়াই এর ভ্যালু আমরা বের করে নিছি, এবং কিউ এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ওয়াই এর তো দুইটা ভ্যালু, সো প্রথমে 1.3 মিটার এর জন্য আমরা ফ্রাউড নাম্বার একটা বের করব, যেখান থেকে পেলাম প্রথমটা 5.56, উইচ ইজ সাবক্রিটিক্যাল ফ্লো। এবং তারপরে কিন্তু যে সেকেন্ড ওয়াইটা আছে সেটার জন্য আমরা বের করব, উইচ ইজ 0.63 মিটারের জন্য ফ্রাউড নাম্বার বের করবে, এবং এখানে আসতেছে 1 এর থেকে বেশি, উইচ ইজ সুপার ক্রিটিক্যাল ফ্লো। আমাদেরকে কিন্তু এটাই বলা হয়েছে যে ফ্রাউড নাম্বার বের করা এবং অল্টারনেটিভ ডেপথ বের করা। সো এটা ছিল একটা এক্সাম্পল। আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাব, কিন্তু সেকেন্ড এক্সাম্পলে আহ একটু দেখি সেকেন্ড এক্সাম্পলটা কোথায়। আচ্ছা, এটা না। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে 3.1, এবং এই এক্সাম্পলের জন্য যা যা লাগবে সেটাও আমরা মানে থিওরি যতটুকু লাগে সেটাও আমরা দেখবো। তো আগে কোশ্চেনটা পড়ি। Determine the numerical value of the hydraulic exponent of critical flow computation M for a rectangular channel. আচ্ছা, তো এখানে কোন একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করতে বলছে। ঠিক আছে, ফ্লোটা হবে ক্রিটিক্যাল, উইচ ইজ ক্রাউড নাম্বারের ভ্যালু হবে 1। এখন কোশ্চেন আসতে পারে যে ম্যাম, হাইড্রোলিক এক্সপোনেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? হাইড্রোলিক এক্সপোনেন্টটা হচ্ছে কোনো একটা চ্যানেলে ফ্লো এর যে ডেপথ থাকে, ওই ডেপথ, বা একদম কি বলবো, ডেপথ আসলে কি বলবো, উচ্চতা। সো উচ্চতার সাথে সাথে ডিসচার্জ বা ফ্লো এর যে পরিবর্তনটা হয় সেটাকে প্রকাশ করা হয় এম দ্বারা, যেটাকে নাম দেওয়া হয়েছে হাইড্রোলিক এক্সপোনেন্ট। সো সেটাই বের করতে বলা হয়েছে। এখন রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমাদের নর্মালি সবগুলোর জন্যই সূত্র সেম, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এইচ বাই এ 3b মাইনাস ডি ডিবি ডিএইচ। কোনটা কি সেটা আমি বলবো, কিন্তু এটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য বলুক বা আপনাদেরকে মানে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য বলুন, সবকিছুর ক্ষেত্রে আপনাদেরকে শুধু এই একটা এক্সপোনেন্টের সূত্র বা ফর্মুলা মনে রাখলেই হবে। এইচ হচ্ছে হাইট, এ হচ্ছে এরিয়া, বি হচ্ছে উইথ, ডি হচ্ছে ডেপথ। ঠিক আছে, আর এই বিটাকে এইচ এর সাপেক্ষে জাস্ট ডিফারেন্সিয়েশন করলে ডিবি ডিএইচ আসে, সেটাকে এখানে লেখা হয়েছে। সো প্রথমে যেটা করতে হবে, এখানে এইচ আছে, এইচ রাখলাম। এরিয়া হচ্ছে বি ইন্টু এইচ, এটার ফর্মুলা আমরা জানি। থ্রি হচ্ছে বি, এটা বড় বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এই বিটাকে আমরা ছোট বি দ্বারা প্রকাশ করতে পারি, দুইটার মিনিং একই, সেটা হচ্ছে উইথ। ওকে, দেন মাইনাস মাইনাস দিলাম। এখন ডিটা কি, ডিটা হচ্ছে গিয়ে ডেপথ। ডেপথের জায়গায় ডেপথকে আমরা তো ডি দ্বারাও প্রকাশ করতে পারি, আবার এইচ দ্বারাও প্রকাশ করতে পারি। একটু আগে যে ম্যাথটা দেখেছি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে ডেপথ ডি। এখন এইটুকুর যে ভ্যালু, এটা জিরো। কেন জিরো? কারণ একটু চিন্তা করেন যে এইচ এর সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশন করতেছেন,
কোনটাকে ডিফারেন্সিয়েশন করতেছেন? বি কে। সো এইচ আর বি তো সেম না, তার মানে কি এটা বিটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এবং কনস্ট্যান্টকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন সেক্ষেত্রে কিন্তু সেটার ভ্যালু জিরো হয়ে যায়। সো এইটুকু টোটালটাই জিরো হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো? এইচ আর এইচ। সো এইচ আর এইচও আমি কেটে দিলাম, এখানে এইটুকু জিরো, এখানে থাকে 3b আর নিচে থাকে বি। সো বি আর বি কাটাকাটি করলে শুধুমাত্র থাকে 3, উইচ ইজ মানে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য হাইড্রোলিক এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এখন একটু সামনে যদি আমরা চলে যাই, এখানে দেখতেছি যে রেক্টেঙ্গুলারের জন্য 3 বলছে, ট্রায়াঙ্গুলারের জন্য 5, প্যারাবোলিকের জন্য 4, ট্রাপিজিয়াম, সার্কুলার এগুলোর জন্য কিছু সূত্র দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, সো এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, মুখস্থ মান আপনাদেরকে এক্সামে জিজ্ঞেস করা হবে না। আমরা অন্য আরেকটা চ্যানেলের মানে অন্য আরেকটা শেপের চ্যানেল দেখি। তো এখানেও ঠিক সেম ভাবেই আমাদেরকে হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করতে বলছে, বাট এই চ্যানেলটা ডিফারেন্ট, সাইজটা ডিফারেন্ট, হুইচ ইজ ট্রাপিজয়েডাল চ্যানেল। ওকে, সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ট্রাপিজয়েডাল চ্যানেল। সো এখানে আমরা যদি একটু ছকটা খেয়াল করি, যে ট্রাপিজিয়ামের জন্য আলাদা একটা সূত্র দেওয়া আছে। কারো যদি মনে হয় যে না এই সূত্র আমি মুখস্থ করতে পারবো, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি সূত্র মুখস্থ করে এসে লিখবেন, কোনো সমস্যা নাই। বাট কারো যদি মনে হয় যে না আমি সূত্র মুখস্থ রাখতে পারছি না, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বললাম যে একটা মানে ইউনিভার্সাল সূত্র বা ফর্মুলা আছে, which is m equal to h by a 3b minus d db dh। সো এই সূত্র দ্বারাও আপনারা করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যে ডি এর ভ্যালু, এরপরে হচ্ছে এরিয়ার ভ্যালু, এটা আলাদাভাবে আগে বের করে নিতে হবে, বি এর ভ্যালু এগুলো বের করে নিতে হবে। যদিও এখানে সরাসরি দেওয়া আছে, আমি একটু বলে দিই যে এরিয়াটা কি। এরিয়াটা হচ্ছে মানে এরিয়া যেটা ট্রাপিজিয়ামের সেটা হচ্ছে ওয়াই ইনটু বি প্লাস এস এইচ। ওকে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ওয়াই ইন্টু বি প্লাস এস এইচ, এটা হচ্ছে এরিয়া সূত্র। এখানে সবকিছুর ভ্যালু দেওয়া আছে। ওয়াই বলতে আসলে যেটা বললাম যে এইচ এর ভ্যালু মানে ডেপথ সেটা তো দেওয়া আছে, এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, আর এস এর ভ্যালু যেটা সেটাও দেওয়া আছে। তো সবকিছু থেকে এরিয়ার ভ্যালু পাবেন। এখন আসবে বি এর ভ্যালু বা উইথ এর ভ্যালু। উইথ এর সূত্রটা হচ্ছে বি প্লাস কিউ এস অ্যান্ড এইচ। তো এইগুলোর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আপনি বি এর ভ্যালু পেয়ে যাবেন। এই এর ভ্যালু পেলেন, এরিয়া পেলেন, উইথ পেলেন। এখন বের করতে হবে ডি, ডেপথ। ডেপথের সূত্র কি? এ বাই বি, মানে এই যে এরিয়া এটাকে এই যে বি বি দ্বারা ভাগ করে দিবেন, সেক্ষেত্রে এ বাই বি দিলে আপনারা ডেপথের যেই ভ্যালু সেটাও পেয়ে যাবেন। এরপর আসবে ডিবি এবং ডিএইচ, মানে বি যেটা সেটাকে আপনাকে কি করতে হবে? এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, সো আমরা বি এর সূত্র কি লিখেছি? বি প্লাস টু এস এইচ। তো এটাকে যদি এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, সেক্ষেত্রে বি যেটা সেটা তো বাদ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। দেন এইচ এর সাপেক্ষে করলে এখানে শুধু থাকবে কি? টু অ্যান্ড হচ্ছে এস। ওকে, সো এখানে এস এর ভ্যালু টু, এস এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে? টু দেওয়া আছে, এবং টু আগে থেকেই সূত্রের সেখানে 4। তো সবকিছুর ভ্যালু আপনি জেনে যাবেন যখন, তখন কি করতে হবে? জাস্ট এই মেইন সূত্রটাতে এই ভ্যালু গুলো বসাই দিলেই এক্সপোনেন্ট পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় এই এত বড় সূত্র মুখস্থ করার থেকে এই ছোট এ আর বি এর সূত্রটা মুখস্থ করা ফার বেটার। এটা সোজাও হবে এবং আপনাদের জন্য ক্যালকুলেশনও সুবিধা হবে। ঠিক আছে, সো এটা গেল ট্রাপিজয়েডালের জন্য। এরপরে আমরা চলে যাব 3.3 তে। ওকে, সো এখানে বলা হয়েছে কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ এন্ড ভেলোসিটি, মানে কোন একটা ক্রিটিক্যাল ফ্লোতে ডেপথ কতটুকু হবে এবং ভেলোসিটি কতটুকু হবে এটা আপনাকে বের করতে হবে। কিন্তু এখানে চ্যানেল গুলো আলাদাভাবে দিয়ে দেওয়া আছে। সেটা কি? প্রথমে হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, দেন হচ্ছে ট্রায়াঙ্গুলারের জন্য, প্যারাবোলিকের জন্য। ঠিক আছে, ওকে। সো রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য প্রথম যেটা আছে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল। হ্যাঁ বলেন। ওকে, সো ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য যেটা এই এক নাম্বার যেটা, এটা এটা ক্রস করবেন, ঠিক আছে? এটা ক্রস করবেন, এটা একটু মানে এটা বাদ যাবে, এটা হবে না। দুই থেকে সেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার চ্যানেল যদি মানে উইথ বা বি এর ভ্যালু 6 মিটার হয় এবং কিউ এর ভ্যালু 20 মিটার হয়। আচ্ছা, এই ম্যাথ শুরু করার আগে আমি আরেকটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে? কারো যদি মনে হয় যে না একটা জিনিস বারবার দেখার প্রয়োজন, আমি ক্লাসের শেষে আপনাদেরকে দিয়ে দিব রেকর্ডিং, সেটা দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো এই ম্যাথটা শুরু করার আগে আমি একটু বলে নিই যে প্রত্যেকটা যে চ্যানেলের টাইপ সবগুলার জন্যই আমাদের যে ক্রিটিক্যাল ডেপথের সূত্র সেটা ডিফারেন্ট হবে। ভেলোসিটির সূত্র সেম, কিন্তু ক্রিটিক্যাল ডেপথের সূত্রটা ডিফারেন্ট হবে। এবং এই ক্রিটিক্যাল ডেপথের জন্য বা সেই সূত্র অনুযায়ী যেই যেই ফর্মুলা গুলো বা যেই যে ইনফরমেশন গুলো আপনাদের দরকার সেগুলো কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে।
ঠিক আছে, সো আমাদের রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য বি এবং কিউ এর ভ্যালু হলেই হচ্ছে। সো এটা দেওয়া আছে। তো আমরা একটু দেখি যে প্রথমে এইচ সি বা ক্রিটিক্যাল অবস্থায় ডেপথ এর সূত্র হচ্ছে, এখানে কিন্তু কিউবিক, এটা কিন্তু থ্রি আছে, মানে কিউবিক থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আলফা কিউ স্কোয়ার বাই জি বি স্কোয়ার। আলফার ভ্যালু কি, এটা হচ্ছে 1.12। এখানে হচ্ছে এই যে অ্যাজিউম করে দেওয়াই আছে যে আলফার ভ্যালুটা দেওয়া আছে, কিউ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, এবং জি হচ্ছে 9.81 এবং বি এর ভ্যালু দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা পেলেন কি ক্রিটিক্যাল ডেপথ। তাহলে এরিয়া সূত্র কি আমরা কি জানি, এরিয়া হচ্ছে সরি এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ, মানে উইথ ইন্টু হচ্ছে উচ্চতা। সো উইথ এর পরিমাণ আমাদেরকে দিয়ে দেওয়া আছে এবং এইচ যেটা সেটা বের করে নিলাম, সেখান থেকে এরিয়াও পেয়ে গেলাম। কিন্তু আমাদেরকে আরেকটা কোশ্চেন বলা হয়েছে কি, একটা ছিল যে ডেপথ আর একটা ছিল ভেলোসিটি। তো ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি যে কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। সো আমাদেরকে ভেলোসিটি বের করতে হবে। তাহলে কিউ কে যদি এরিয়া দিয়ে আমি ভাগ দেই, তাহলেই কিন্তু আমাকে, মানে আমরা ভেলোসিটিটা বের করতে পারবো। সো এখানে ইউ মানে ভি ইকুয়াল টু বা ইউ ইকুয়াল টু যেটাই বলেন, দুইটাই আসলে ভেলোসিটি মিন করে। কিউ বাই এ দিলে সেটা পেয়ে যাচ্ছেন। আমি কি বলেছি, সবগুলোর ক্ষেত্রে এই ইউ এর যে সূত্রটা সেটা হচ্ছে সেম। ঠিক আছে, এখন রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে হয়তো এরিয়ার ভ্যালু গুলো হচ্ছে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আর এইচ এর ভ্যালুটা চেঞ্জ হবে, বাট ইউ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ইউনিভার্সাল, দুইটার জন্যই সমান, মানে সবগুলোর জন্যই সমান। ওকে, সো এরপরে চলে যাবো আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য। সো ট্রায়াঙ্গুলার চ্যানেলে এস এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে, এখানে কিন্তু আর বি এর ভ্যালু দেওয়া নাই। সো বুঝতেই পারছেন যে ট্রায়াঙ্গুলারের যে সূত্রটা সেখানে আমাদেরকে মানে এস রিলেটেড কোন একটা সূত্র হবে। তো আমরা একটু দেখি। সো ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য এস টু কিউ টেন। সো এইচ এর ভ্যালু এখানে হচ্ছে ফাইভ, কিন্তু এটা কিন্তু ফাইভ, হ্যাঁ। এটা একটু মানে পিডিএফ, আমি হয়তো এখানে ছোট দেখাচ্ছে, বাট পিডিএফ ওপেন করলে আপনারা স্পষ্টই ক্লিয়ারলি দেখতে পারবেন। তো এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে টু আলফা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি এস স্কোয়ার। ওকে, তো এখানে হচ্ছে কি ফাইভ আছে, এখানে টু আলফার ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, জি আপনি জানেন, এস এর ভ্যালু দেওয়া আছে। মানে আপনাকে শুধু সূত্রটা মুখস্থ রাখলেই চলবে। আপনাকে কিন্তু মানে গদ বাঁধা যে মানে মানে ইনফরমেশন কিছু এক্সট্রা বের করে নিতে হবে না, সবকিছু কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, শুধু সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে। সেখান থেকে এসসি পেয়ে গেলাম। ওকে, এখন এটা যেহেতু একটা ট্রায়াঙ্গুলার, সো ট্রায়াঙ্গুলার সূত্র হচ্ছে এস এইচ স্কোয়ার। ঠিক আছে, ক্রিটিক্যাল ফ্লো এর ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার চ্যানেলের সূত্র হচ্ছে এস এইচ স্কোয়ার। সো এস এর ভ্যালু জানেন, এইচ সি যেটা সেটা আপনি বের করে আসছেন একটু আগেই। সো এটা জাস্ট স্কোয়ার করলে এরিয়াটা পেয়ে যাবেন। আর ইউ এর ভ্যালু বা ভেলোসিটি বের করার জন্য আমি তো আপনাদেরকে বলেছি ইউনিভার্সাল ফর্মুলা, হুইচ ইজ কিউ বাই এ। সো সেটা থেকে আপনি জাস্ট মানে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই লিখবেন। ঠিক সেম ভাবে যদি প্যারাবোলিকের কথা বলি, কোশ্চেনে প্যারাবোলিকের ক্ষেত্রে এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে। কেন দেওয়া আছে, কারণ এই ইনফরমেশন গুলো প্যারাবোলিকের ক্ষেত্রে লাগবে। আমি বলেছি যেই ইনফরমেশন যেটার ক্ষেত্রে লাগবে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। সো আমরা চলে যাই প্যারাবোলিকের কোশ্চেনটাতে। তো এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার হচ্ছে ফোর জেড। আচ্ছা, সো জেড এর ভ্যালু কি হবে, জেডটাকে আমি আলাদা করে নিব এখানে। ঠিক আছে, জেডটা কিন্তু আলাদা থাকবে। এখন জেডটাকে আলাদা করে নিলে এই ফোরটা নিচে চলে যাবে। তাহলে ওয়ান বাই ফোর এর ভ্যালু আমরা জানি পয়েন্ট কত, টু ফাইভ। এখানে 0.25, আর ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ারের মতোই থাকবে। পি এর ভ্যালু হচ্ছে 0.25, কারণ এই যে জেড ইকুয়াল টু কত, সি ওয়াই স্কোয়ার। নর্মালি কিন্তু এটা হয়তো কোশ্চেনে দেওয়া নাই সি এর ভ্যালু, এটা কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে। সি ওয়াই স্কোয়ার নর্মালি হচ্ছে যখন আপনি কোনো প্যারাবোলা আঁকবেন, সেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর সূত্রটা থাকে জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা। তো এখানে ওয়াই স্কোয়ারের সাথে কত আছে, 0.25। সো এখানে সি এর ভ্যালু অটোমেটিক 0.25 হয়ে গিয়েছে, এবং কিউ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। সো প্যারাবোলিকের ক্ষেত্রে ডেপ্থের সূত্র হচ্ছে ফোর, মানে ফোর পাওয়ার, এটা হচ্ছে রুট, দেন হচ্ছে কি কি 27 আলফা সি কিউ স্কোয়ার বাই 32 জি। এখানেও সবকিছুর ইনফরমেশন আপনি জানেন। তারপরে ক্যালকুলেশন করে ফেলবেন, এবং তারপরে এরিয়ার সূত্র, এরিয়ার সূত্রটাও কিন্তু একটু কিছুটা ডিফিকাল্ট প্যারাবোলার ক্ষেত্রে। সেটা হচ্ছে ফোর এইচ যেটা পেলেন সেটার উপরে পাওয়ার হিসেবে 3/2 ডিভাইডেড বাই 3 রুট সি। তো তারপরে এরিয়াল যখন পেয়ে যাবেন তখন হচ্ছে কিউ কে এরিয়া দিয়ে ভাগ দিলে আমাদের যে মানে কাঙ্ক্ষিত ভেলোসিটি প্যারাবোলার জন্য, মানে বা প্যারাবোলিক চ্যানেলের জন্য, সেটাও আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সো এখানে হচ্ছে সবকিছুর ইনফরমেশন কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, ইনফরমেশন নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। শুধু আপনাদেরকে দুই তিনটা সূত্র বা ফর্মুলা যেটা আছে এটা একটু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, একটু আগে আমরা কিন্তু ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার এবং কি প্যারাবোলা দিচ্ছিলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদেরকে একটু অন্যভাবে বা অন্য ওয়েতে আগাতে হবে সলিউশন করার জন্য বা ক্রিটিক্যাল ডেপথ বের করার জন্য। এই সলিউশনটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, বাট ভয় পাওয়ার কারণ নেই। প্রথমে আমরা দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে। বি দেওয়া আছে মানে উইথ,
কিউ দেওয়া আছে ডিসচার্জ এবং আলফা দেওয়া আছে 1। আমি আগেও বলেছি যে আলফা যদি দেওয়া থাকে তাহলে সেটা ইউজ করবেন, যদি দেয়া না থাকে বাই ডিফল্ট 1 ধরে নিবেন। আলফার ভ্যালু না দেখে কিন্তু মানে এক্সাম হলে আবার বলবেন না যে এক্সাম মানে কোশ্চেনে ভুল বা কিছু, ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি যে আলফার ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, বাট বাই চান্স যদি দেওয়া না থাকে বাই ডিফল্ট এটার ভ্যালু 1 ধরে নিবেন। ওকে, সো এইটার যে পদ্ধতি বা প্রসিডিউরটা সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জেড সি বা জেড এর যে সূত্র সেটাতে সরাসরি আমাদেরকে ডেপথটা বের করে নিতে হবে ক্রিটিক্যাল অবস্থায়। জেডও কিন্তু আসলে সরি, আচ্ছা, সো জেড এর ভ্যালুটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। জেডটাকে বলা হয় সেকশন ফ্যাক্টর, এবং এই সেকশন ফ্যাক্টরের সাথে কম্পেয়ার করে আমাদেরকে নির্ধারিত ডেপথের ভ্যালু বের করতে হবে। প্রথমে জেড সি যেটা সেটা আমরা সূত্র দিয়ে বের করবো, কিউ ডিভাইডেড বাই রুট জি বাই আলফা। যেটা কিন্তু উপরে, আলফাটা নিচে, এবং পুরাটাই রুটের ভিতর। তো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 15.96। সবসময় মনে রাখতে হবে যখন আমি কম্পেয়ার করব বা চার্ট করব, কখনোই আমি জেড এর ভ্যালু এই 15.96 এর কম নিব না। এটার বেশি নিয়ে আমি এইচটা নির্ধারণ করতে পারবো, কিন্তু এটার কম নিয়ে আমি কখনোই নির্ধারণ করব না। ওকে, সো প্রথমে এইচ এর ভ্যালু এ, বি, ডি, জেড এবং রিমার্কস, এই 5টা জিনিস আপনাকে লিখতে হবে। 5টা না তো 6টা জিনিস, ঠিক আছে? এখন প্রথমে যেটা করতে পারেন, এটা ট্রায়াল এন্ড এররের মতো। আপনাকে প্রথমে 1 মিটার দিয়ে আপনি শুরু করবেন। এইচ এর ভ্যালু হচ্ছে 1 মিটার, ঠিক আছে? তাহলে এরিয়া কত? আমরা ট্রাপিজমের এরিয়া কিন্তু এর আগের ম্যাথে দেখে এসেছিলাম। এরিয়া আমি কি বলেছিলাম, যে এরিয়া ইকুয়াল টু কত, ওয়াই বা এইচ ইন্টু কত, বি প্লাস কত, 2 SH। এটা একটু আগে আমি দেখে আসছি, এটা আমি আর রিপিট করবো না। তো এরিয়া, তারপরে বি, এই দুইটার ভ্যালুই কিন্তু একটু আগে ট্রাপিজমের সূত্র কি সেটা আমরা জানি। তো সেটা থেকেই আমরা এই 1 মিটারের জন্য এরিয়া কত হবে এবং বি কত হবে সেটা লিখবো। লেখার পর ডি এর ভ্যালু তো আমরা জানি যে A/B, তো সেটাকে ভাগ দিলে যেটা আসে সেটাই লিখবো। জেড এর ভ্যালু হচ্ছে A√B। জেড এর হচ্ছে এইরকম একটা সূত্র আছে, আবার এরকমও একটা সূত্র আছে সেকশন ফ্যাক্টরের। তো এটার ক্ষেত্রে আমরা জেড ইকুয়াল টু এরিয়া ইন্টু রুট ডি ব্যবহার করব, কারণ এখানে আমাদের এরিয়া আছে এবং এখানে কি ডেপথ আছে। তো এটা দিয়ে ধরেন পাইলেন কত, 7.1, 7 পয়েন্ট হচ্ছে কি 155। ঠিক আছে, এখানে রিমার্কস আসলে আপনাদের না লিখলেও হবে, রিমার্কসটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? তো জেড এর ভ্যালু দেখুন 7.1, আর এখানে কত, 15। তার মানে কি এটা হলো না। এরপরে যেটা করবো, এইচ এর ভ্যালু আমি আরো বাড়াই দিব, 2 মিটার দিব। 2 মিটার দিয়ে দেখবো আমি কত আসতেছে, এখানে আমার 23 আসতেছে। তার মানে কি এটা বেশি বড় হয়ে যাচ্ছে জেডের ভ্যালু, আমার আরো কি জেডের ভ্যালুটা ছোট লাগবে, কারণ এখানে কত আছে, 15 পয়েন্ট না। তো এরপর আমি এর মাঝে হচ্ছে ট্রায়াল দিব। আমাকে বুঝে ফেলতে হবে যে 1 এর জন্য পাইছি 7, 2 এর জন্য পাইছি 23। তার মানে কি এইচ এর যে আমি ভ্যালুটা খুঁজতেছি সেটা 1 থেকে 2 এর মধ্যে, 1.5 ধরতে পারেন, 6 ধরতে পারেন। এভাবে করে 2-3টে ট্রায়াল দিবেন এবং ট্রায়াল দিয়ে দেখবেন কোনটা সবচেয়ে ক্লোজেস্ট। 1.6 এর জন্য আসছে কত, 16.03, আর 1.59 এর জন্য 15.86। ক্লোজেস্ট কিন্তু অবশ্যই এটা থেকে বড়। তাহলে কোনটা নিব আমরা? অবশ্যই আমরা 15.8 নিব না। কেন নিব না? কারণ এটা তো 15.9, আমি তো কম নিতে পারবো না, আমাকে বেশি নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি 16.0 যেটা সেটাকে মানে নিব, এবং এটার জন্য যে এইচটা আছে মানে এই জেড এর সাথে জেড কে কম্পেয়ার করবো। এই জেড এর সাথে জেড কম্পেয়ার করার পরে আমি দেখব যে কোন এইচ এর জন্য এই জেডটা ক্লোজেস্ট আসছে। তার মানে কি এইচ এর ভ্যালু 1.6, এইচ এর ভ্যালু আমি পেয়ে গেছি। এরপরে আর কি সমস্যা, সেটা হচ্ছে এই যে ইউ, যেটা সেটা হচ্ছে এই যে ইউনিভার্সাল সূত্র, যে ইউ ইকুয়াল টু কিউ বাই এ। কিউ তো কোশ্চেনে দেওয়া আছে, এরিয়া আমি কোনটা নিব, এই যে 1.6 এর জন্য যে এরিয়াটা আমাকে আমি ক্যালকুলেট করছি, হুইচ ইজ 14.72, সেটা নিলেই ওই ইউনিভার্সাল অনুযায়ী যেই আমার ক্যালকুলেশন করে আসে সেটাই আমি দিব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র আলাদা, আর বাকিগুলোর ক্ষেত্রে আপনাকে সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আর কিছু আছে কি না আমাদের। ওকে, সো এখানে একটু আমরা সংজ্ঞা দেখবো এবং টুকটাক একটু ডেফিনেশন বা হচ্ছে থিওরি দেখতে পারি, খুব বেশি না, যেহেতু থিওরি অলরেডি আমরা দেখে আসছি। আচ্ছা, ক্রিটিক্যাল ফ্লো বলতে আসলে কি বুঝি এবং কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? ক্রিটিক্যাল ফ্লোটা যদি জিজ্ঞেস করা হয়, আপনারা সরাসরি ভাবে সুন্দর মতো বলবেন যে যেখানে ফ্রাউড নাম্বারের ভ্যালু আমরা 1 পাই সেটাকে আমরা ক্রিটিক্যাল ফ্লো বলবো, বা সেই চ্যানেলের জন্য যে ফ্লোটা থাকবে সেটাকে ক্রিটিক্যাল ফ্লো বলা হবে। আর কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে ডেপথ এবং ডিসচার্জ, এই দুইটার মধ্যে যে রিলেশন, সেটা যেই ফিচার দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কন্ট্রোল, ঠিক আছে? সো এখানে খুব ইন ডিটেইলে আমরা পড়বো না, আমরা শুধুমাত্র সংজ্ঞাটাই দেখবো ক্রিটিক্যাল ফ্লো এবং কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে এটা আপাতত এগুলো লাগবে না আপনাদের।
আচ্ছা, সম্ভবত আমরা ম্যাথ যেগুলো দেখার দরকার ছিল আমরা সম্ভবত ম্যাথ দেখে ফেলেছি। এখানে ৩টা কি ৪টা ম্যাথ আজকে আমরা দেখলাম। আমাদের আর ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের পার্ট 2। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের পার্ট 1 এটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি ক্লাস ওয়ার্কে, এবং এটা আমাদের পড়া শেষ, আপনারা ক্লাসে পড়েছেন। কিন্তু পার্ট 2 এ আমাদের একটা এক্সট্রা ম্যাথ আছে, সেই এক্সট্রা ম্যাথটা আমি নেক্সট ফ্রাইডেতে আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তাহলেই আমাদের মোটামুটি থিওরি এবং ম্যাথ সহ সবকিছু শেষ। বাট এখানে আপনাদের একটু সুখবর আমি দেই, সেটা হচ্ছে আহ, এই গত ফ্রাইডের আগের ফ্রাইডেতে আমরা যে ট্রানজিশন প্রবলেমের ম্যাথ দেখেছিলাম, আহ, যে ফ্লোটা হচ্ছে ট্রানজিশন কিভাবে হয় বা সামথিং, সো আমরা ডিসাইড করেছি যে আপনাদের যেহেতু মিডের সিলেবাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওই টপিকটা আমরা বাদ রাখবো, ঠিক আছে? ট্রানজিশন প্রবলেম যেটা থাকবে সেটা আমরা পড়ে ফেলেছি, সেটা আমাদের কাছে থাকুক। বাট ওইটা আমরা মিডে পড়বো না, আমরা ওইটা ফাইনালের জন্য রাখবো, কারণ মিডের সিলেবাস বড় হয়ে যাচ্ছে, এটা আপনাদের উপর প্রেশার বেশি পড়ে যাবে। এর জন্য আমরা আরো অন্যান্য সেকশনে যারা ক্লাস নেই সবাই ডিসাইড করেছি যে ট্রানজিশন প্রবলেমটা আমরা হচ্ছে ফাইনালের জন্য রেখে বাকি যে অংশটুকু থাকবে সেটা মিডের জন্য পড়বো। এবং ক্লাস ওয়ার্কের যে পিডিএফ গুলো আছে সেখানেও আমি ট্রানজিশন প্রবলেমের যে পিডিএফটা ছিল সেটা আমি সরিয়ে রেখেছি, যাতে আপনারা পরে যখন এক্সামের আগে প্রিপারেশন নেবেন আপনারা কনফিউজ না হয়ে যান। সো শুধুমাত্র যেই যেই পিডিএফ গুলো ক্লাস ওয়ার্কে মিডের আন্ডারে আছে শুধুমাত্র সেগুলোই আপনারা পড়বেন, ঠিক আছে? আর ট্রানজিশন প্রবলেম যেটা অলরেডি আমরা করে ফেলেছি সেটা থাকুক, সেটা ফাইনালের জন্য থাকলো, ঠিক আছে? ওকে, সো আর হচ্ছে আপনাদের দেখলাম আমি আজকে আপনাদের সম্ভবত ইয়ে দেওয়া হয়েছে, রুটিন দেওয়া হয়েছে, এবং রুটিনে দেখলাম আপনারা সম্ভবত ৩ তারিখ ওপেন চ্যানেল পরীক্ষা নিয়েছেন। তো এর আগে মনে হয় আরো একটা পরীক্ষা আপনাদের আছে, কোন পরীক্ষা আমি আসলে শিওর না, বাট আমারটা দেখলাম আমি ৩ তারিখে। সো যেটা আপনাদেরকে করতে হবে, অবশ্যই প্রিপারেশন নিতে হবে আগে থেকেই, এটা আমি আসলে সব ক্লাসেই বলছি। হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে যে ম্যাম এক কথা কেন বারবার বলছে, কিন্তু মানে যদি প্র্যাকটিস করে না আসেন তাহলে আসলে সমস্যা হবে, ঠিক আছে? আমি যত ভালোভাবে পড়াই, কিন্তু আপনাদের প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস করে আসলে আশা রাখি যা পড়িয়েছি তার মধ্যেই আপনারা কমন পাবেন, ঠিক আছে? আর এছাড়া প্র্যাকটিস না করে আসলে আমরা যত সোজা প্রশ্নই করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? সো সবাই একটু খেয়াল রাখবেন এই ব্যাপারটা। ওকে, সো আমি রোল কল করছি। আপনারা হচ্ছে 34 ম্যাম, একটু। প্রশ্নে হ্যাঁ কি হ্যাঁ, এই সূত্রগুলো দেওয়া থাকবে? না না না, সূত্র দেয়া থাকবে না। সূত্র মানে কোনো সূত্র মানে দেওয়া থাকবে না, কোনো লেকচারের সূত্র দেওয়া থাকবে না, তাই তো? না না না, হ্যাঁ সূত্র দেয়া থাকবে না, কিন্তু সূত্রতে যেই যে ইনফরমেশন যেই যে ডাটা লাগবে তার সবকিছুই দেওয়া থাকবে, সেগুলো আর আপনাদেরকে এক্সট্রা করে বের করতে হবে না। কিন্তু সূত্রগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। আর এমনিতে ম্যাথ গুলো আমরা কোনো ঘুরায় পেঁচায় দেওয়ার ট্রাই করতেছি না, আমরা যথাসম্ভব মানে যেভাবে আছে ওভাবেই দেওয়ার ট্রাই করব যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আমি প্রথমে এ সেকশনের রোল কল করব, ঠিক আছে? তারপরে বি সেকশনের। আচ্ছা, রোল 1, Yes, ma'am. 4, জি ম্যাম। 5, 6। Yes, ma'am. আচ্ছা, 5 আছেন। 6, Yes, ma'am. 7, Yes, ma'am. 8, 10, Yes, ma'am. 13, ইয়েস ম্যাম। 14, 15, Yes, ma'am. 18। জি ম্যাডাম, 18। সবাই একটু মিউট করেন তো, খুব নয়েজ আসতেছে, সবাই একটু মিউট করেন সবাই। 20, ম্যাডাম, 80 কি প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ 18 দিয়েছি। 20, 21, Yes, ma'am. 22, 23, Yes, ma'am. 25, 27, Yes, ma'am. 32, Yes, 33, ma'am. Ma'am, 32. ওকে, 38, ম্যাম 33 ম্যাম কোথায় গেল? 33 তো আমি রোল কল করলাম, বললেন না তো কিছু। আচ্ছা, 33, ম্যাম 38, 33 ম্যাম শুনতে পাইনি। ওকে দিয়েছি। সবাই মিউট করেন, খুব নয়েজ আসতেছে। 38, ইয়েস ম্যাম, 38। 39, Yes, ma'am. 40, ইয়েস ম্যাম। 41, 42, ইয়েস ম্যাম। 44, Yes, ma'am. 46, ইয়েস ম্যাম। 47, ইয়েস ম্যাম। 48, ইয়েস ম্যাম। 49, Yes, ma'am. 50, 50 আছেন? আচ্ছা, 52,
54, 55, Yes, ma'am. 61, Yes, ma'am. 62, 64, Present, madam. 64. 68, 69, Yes, ma'am. 71, 72, 73, Yes, ma'am. 84. এই সেকশনে যারা আমাকে একবারও অ্যাটলিস্ট প্রেজেন্ট দিয়েছেন আমি সবারটা দিয়ে দিয়েছি। কেউ কি আছেন যে একবারও দেননি? জি ম্যাম 22 41 41, ওকে। আর কেউ? ম্যাম 22 22 ওকে, 22। ম্যাম 25। আপনারা কোথায় ছিলেন? ক্লাস তো করছিলেন না মনে হয়। আমি যে বাইরে আছি তো শোনা যায় নাই, বাজারে আছি তো একটু। আচ্ছা, আর কেউ? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে বি সেকশন। বি সেকশনের রোল কল করা শুরু করছি। রোল 74, Yes, ma'am. 75, Yes, ma'am. 78, 83, জি ম্যাম 86, 87, 88, 89, Yes, ma'am. 87 87 okay, 89, 90, Present, ma'am. 90, 92, 93, 94, 96, 98, Yes, ma'am. 98. 100, Present, ma'am. 105, 105, 100 দিয়েছি, 105, 108, 9, Yes, ma'am. 109. 13, 15, Yes, ma'am. 16, 18, Yes, ma'am. Ma'am 18. 19, Yes, ma'am. 21, 23, 24, Yes, ma'am. 25, 28, Yes, ma'am. 31, 32, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 37 আছেন, 40, Yes, ma'am. okay, 42, Yes, ma'am. Four- 42. 45, 50, 51, 52, Yes, ma'am. 54. Yes, ma'am. ঠিক আছে, যারা বলেছেন সবাই কি দিয়েছি, বি Ma'am, সেকশনে কেউ আছেন? 89. 87 Ma'am, 87, 89. 89, ওকে। আর কেউ? বি সেকশনের আর কেউ আছেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, ম্যাম। আপনাদের, হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? জি ম্যাম, আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আজকে যে টপিকে আপনি ক্লাস নিলেন, এই টপিক কি অন্য কোনো সেকশনে আর নিবেন? না, অন্য সেকশনে আর নেওয়া হবে না, কারণ আপনাদের তো আমি অলরেডি জাস্ট দুইটা সেকশনেই 34 এর আমি ক্লাস নেই, বাট এটার হচ্ছে রেকর্ডিং আমি আপনাদেরকে দিয়ে দিব, তো সেখান থেকে আপনি দেখতে পারবেন চাইলে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, রেকর্ডিং এখনই আমি ঠিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ঠিক হচ্ছে আছে ম্যাম, থ্যাংক ইউ। সবাই মানে ভালো মতো পড়াশোনা করেন, কারণ আমি চাই যে সবাই ভালো করেন। বেশিরভাগ আমরা ট্রাই করব মানে ম্যাথ রিলেটেড জিনিসগুলো দেওয়ার, কারণ থিওরি থেকে ম্যাথ মনে হয় আপনারা একটু বেশি পছন্দ করেন, বাট অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে এক্সাম হলে, ঠিক আছে। তো আমি যাতে খাতা দেখিয়ে আমি নিজে স্যাটিসফাইড হই যে না ঠিক আছে আমার স্টুডেন্টরা ভালো করেছে, ওকে। ঠিক ঠিক আছে, আছে, আদাব ম্যাম। হ্যাঁ ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আবার ফ্রাইডেতে দেখা হবে। ফ্রাইডেতে আমাদের যে লাস্ট টপিকটা আছে সেটা আমরা দেখবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে এইবার থেকে মানে এই সেমিস্টার থেকে কিন্তু মিড কুইজেও আপনাদের অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যদিও আপনাদের সাথে আমার এক্সামটা বা কোর্সটা হচ্ছে থিওরি,
বাট অন্য যে কোনো টপিক যেটাতে আপনাদের ল্যাব আছে আপনাদেরকে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে তারপরে কুইজ দিতে হবে। এটা কিন্তু স্ট্রিক্টলি মানে বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রার অফিস থেকে, এবং এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের মানে ডিসিশন, এটা হচ্ছে একদম ইউনিভার্সিটির ডিসিশন, একদম ইউনিফর্মলি সবগুলো ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য। সো আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমি অন্য ব্যাচের সাথে আসলে ল্যাব নেই, তো ওদেরকেও আমি বলে দিচ্ছি, আপনাদেরকেও বলে দিচ্ছি। অনেকে হতে পারে যে সকাল 8টায় ক্লাস থাকতে পারে, বা যেমন আমার সাথে একটা ব্যাচের আছে 8টা বাজে ক্লাস এবং কুইজ হবে। তো দেখা যাবে যে 8টায় এসে আসলে কখন টাকা দিবে, কখন অ্যাডমিট কার্ড নিবে, কখন কুইজ দিবে। তো যদি এরকম মনে হয় কারো যে কারো কোনো কুইজ থাকবে, সেক্ষেত্রে এই কয়েকদিনের মধ্যে ইউনিভার্সিটিতে যেদিন যখন সময় পান এসে তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, যতটুকু যা পেমেন্ট করার সেটা নিয়ে, কারণ আমাদেরকে আসলে স্ট্রিক্টলি ফলো করা হয়েছে। তো এই কারণে আর কি মানে আমাদেরও আসলে কিছু করার নাই। সো আমরা যেভাবে আপনারা অলরেডি ফাইনাল এক্সাম দিয়েছেন ওভাবেই হচ্ছে আপনাদের মানে অ্যাডমিট কার্ড চেক করে তারপরে যাতে আপনাদের এক্সামটা আমরা নেই সেটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সো অন্য কোনো টিচারদের সাথে বা অন্য কোনো কোর্সে যদি আপনাদের ল্যাব থেকে থাকে আমি আর কি জাস্ট বলে দিলাম যাতে আপনারা আগে থেকেই সেটা প্রিপেয়ার থাকতে পারেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ ফ্রাইডেতে দেখা হচ্ছে, আর সবাই প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই।